তিলকন্যা পর্ব ১। এদিকে কলোনির একটি ঘরে মেয়েটি কুঁকড়ে বসে আছে। বরখা নেকাবের আড়ালে তার মুখ দেখা যায় না, দেখা যায় শুধু আতঙ্কে কাঁপতে থাকা দুটি চোখ। কয়েকজন মহিলা তাকে ঘিরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই এক বয়োজ্যেষ্ঠ লোক এসে ঘোষণা করল, বিয়ের সিদ্ধান্ত হয়ে গেছে। প্রিয়া মাথা তুলতেই নিকাবের ভেতর থেকে তার চোখ দুটি বিস্ময়ে বড় হয়ে ওঠে। কাকে, কেন, কোন দোষে? সে কিছুই বুঝতে পারে না, শুধু দম বন্ধ হয়ে আসে আর নরম সুরে কান্না শুরু হয়। প্রিয়া আজই পরীক্ষা দিয়ে ফিরছিল। রাস্তাটা ফাঁকা দেখে ভাবল ছোট পথ দিয়ে বাড়ি ফিরবে। সেই ভুলেই পৌঁছে গেল পুরনো নির্জন একটি গোডাউনের সামনে। ভেতর থেকে আসছিল নেশার গন্ধ, শব্দ, অশ্লীল হাসি। প্রিয়া থমকে দাঁড়াল। পথ ভুল বুঝতেই দেরি হল না। ঠিক তখনই ভেতরের আলোয় দেখা গেল কয়েকজন বখাটে ছেলের ছায়া। তারা নেশায় বুঁদ হয়ে আছে। একজন তাকে দেখে গর্জে উঠল, এই দাঁড়া! প্রিয়া আর কিছু না ভেবে দৌড়ে পালাল। বরখার নিচে হাঁপাতে হাঁপাতে তার গলা দিয়ে বের হল, বাঁচান, কেউ বাঁচান! বখাটেরা ধাওয়া দিচ্ছে। তার চোখ ঝাপসা হয়ে যায় ভয় আর দৌড়ের চাপে। সে কার সামনে দৌড়ে যাচ্ছে তা দেখারও শক্তি নেই। ঠিক সেই সময় রাস্তার মোড় ঘুরে সামনে দাঁড়িয়ে পড়লেন একজন সেনা কর্মকর্তা, মেজর আসিফ আদনান। কিন্তু প্রিয়া তাকে দেখতে পেল না। তার নিকাব চোখের পাশ ঘিরে আছে। ভয় এতটাই বেশি যে সামনে থাকা মানুষটির দিকে তাকানোর সুযোগও হল না। সে শুধু দৌড়ে এসে থমকে দাঁড়াল। শ্বাস নিতেও পারছিল না। আসিফ তীক্ষ্ণ নজরে পেছনের ছেলেদের দেখে গর্জে উঠলেন, মুভ, স্টপ রাইট দেয়ার! বখাটেরা সেনা পোশাক দেখেই দিশাহারা হয়ে পালাতে শুরু করল। প্রিয়া হাঁটু ভেঙে বসে পড়ল। বরখার আড়ালে তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে শুধু ফিসফিস করে বলল, বাঁচান! আসিফ এগিয়ে এসে বললেন, তুমি নিরাপদ, ভয় নেই। কিন্তু প্রিয়া এতটাই আতঙ্কিত যে তার দিকে তাকাতেও পারল না। ঠিক তখনই তার চিৎকার শুনে কলোনির লোকজন দৌড়ে এসে ঢুকে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন আর্মি অফিসার আর মাটিতে বসে থাকা নিকাব পরা মেয়েকে দেখে মুহূর্তেই ভুল ধারণা ছড়িয়ে পড়ল। আর্মির অফিসার মেয়েটার সাথে খারাপ কিছু করতে গেছে, ধরো ওকে! প্রিয়া স্তব্ধ। আসিফ হতবাক। এভাবেই কিছু না করেও আত্মপক্ষ সমর্থনের আগে বর্তমানে প্রিয়া ভাবছে, সে কিভাবে বিয়ে করবে? তাহলে কি তার স্বপ্নের পুরুষকে বিয়ে করা হবে না, যাকে সে এতদিন সবার আড়ালে ভালোবেসে এসেছে? প্রতিদিন কলেজের গেটে দাঁড়িয়ে থাকত শুধু এক ঝলক দেখার জন্য, মনের তৃষ্ণা মেটানোর জন্য। সে মানুষটাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করবে, যাকে সে কোনোদিন দেখেও নি? আর তার স্বপ্নের পুরুষের জায়গা সে কাউকে দিতে পারবে না, কখনোই না। তিলকন্যা পর্ব ১। এদিকে কলোনির একটি ঘরে মেয়েটি কুঁকড়ে বসে আছে।